আসসালামু আলাইকুম। মেডজেন আয়োজিত স্বাস্থ্য বিষয়ক আলোচনার আজকের পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কোলোরেক্টাল সার্জন ডাক্তার তানভীর আহমেদ স্যার, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হসপিটাল। আমাদের আয়োজনে স্যার আপনাকে স্বাগতম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মলদ্বারে ব্যথা এটি এমন একটি সমস্যা যেটিতে আমাদের সমাজের অনেক মানুষ ভুগছেন, কিন্তু আসলে অনেকেই লজ্জা, সংকোচ বা বিভিন্ন কারণে এটি বলতে পারেন না। কেউ আবার ভয়ের কারণে চিকিৎসকের শরণাপন্ন হন না। আজকে আমরা এই বিষয়টি নিয়েই কথা বলব। প্রথমেই স্যার, মলদ্বারে ব্যথা বা অ্যানাল পেইন বলতে আমরা কি বুঝি? আসলে ব্যথা মানে তো আমরা সবাই বুঝি যে ব্যথা মানে হচ্ছে একটা কষ্ট বা একটা অনুভূতি, যেটা হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় হয়। তো মলদ্বারও সেম, মানে একই জিনিস, যে মলদ্বারে আমরা পায়খানা করার সময় বা পায়খানা করার পরে বা হচ্ছে যে সবসময় এক ধরনের অস্বস্তি বা ব্যথা, যেটাকে আমরা বলি যে ব্যথা অনুভূতি হয়। এটাকে আসলে মলদ্বারের ব্যথা আসলে বলি। ব্যথা তো আমরা সবাই বুঝি যে ব্যথা জিনিসটা কি আরকি। হ্যাঁ? যে মলদ্বারে যেই ব্যথাটা হয়, এটাও একটা মানে কোনো অন্য কিছু একটা মানে অস্বস্তিকর একটা কারণ আরকি, কষ্টকর একটা জিনিস আরকি। স্যার, অ্যানাল পেইন বা এই মলদ্বারে ব্যথার কমন কারণগুলো কি? এটা কমন কারণ আসলে আমরা যেটা বলি যে মলদ্বারে ব্যথার খুব গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে অ্যানাল ফিসার। আমরা বলি যেটাকে, যে অ্যানাল ফিসার, ওইটা খুব বাংলায় খুব সুন্দর অর্শ বা গ্যাজ বলে আরকি, গ্যাজ বলে, হ্যাঁ? আর পায়খানার রাস্তায় যদি কোনো কারণে ইনফেকশন হয়, অ্যাবসেস হয় বা ফোড়া বলি আমরা যেটাকে, পায়খানার রাস্তায় ফোড়া হওয়া একটা কারণ হতে পারে। পাইলস যদি একদম মানে কমপ্লিকেটেড হয়, ধরেন ওইটা প্যাচ লেগে গেছে, পাইলস বের হয়ে প্যাচ লেগে গেছে বা ওখানে রক্ত জমাট বেঁধে গেছে, সেই সমস্ত কারণে পায়খানার রাস্তায় তীব্র ব্যথা হতে পারে। আরেকটা কারণ, যদিও এটা কম, পায়খানা রাস্তায় ক্যান্সার বা মলাশয়ে ক্যান্সার হয়েছে, সেটা যদি একদম অনেক অ্যাডভান্স স্টেজে চলে যায়, যদি কোনো নার্ভ বলি আমরা যেটাকে, ওই নার্ভ ইনভলভমেন্ট হয় বা স্ফিংটার ইনভলভমেন্ট হয়, তখন পায়খানা রাস্তায় ব্যথা হতে পারে। এছাড়া আরও ছোটোখাটো অনেক কারণেই ব্যথা হয়, কিন্তু এগুলো হচ্ছে আমরা বলি যে গুরুত্বপূর্ণ কারণ। স্যার, আসলে আমাদের সমাজে এটা প্রচলিত রয়েছে যে পায়খানার রাস্তায় ব্যথা মানেই পাইলস। তাহলে আপনার কথা থেকে আমরা বুঝতেছি আসলে এটা শুধু পাইলস না, আরো বিভিন্ন কারণে এটা হতে পারে। জি, অবশ্যই। আমাকেও অনেক রুগীরা এসে ১ম এই যদি জিজ্ঞাসা করি যে, "আপনার কি অসুবিধা হয়?" রোগীরা ১ম এই বলে যে, "স্যার, পায়খানার রাস্তায় পাইলস হইছে।" তো আসলে দেখা যায় যে তার কোনো পাইলসের কোনো পাইলসই না তার। তো আসলে আমাদের মানুষের আসলে এই সোশ্যাল একটা ট্যাবু আছে। ধর্মীয় কারণ, অনেক কিছু, একটা জায়গাটাও একটা স্পর্শকাতর জায়গা। সবকিছু মিলে আসলে মানুষের মধ্যে এই রোগ সম্পর্কে বা এইখানকার উপসর্গ সম্পর্কে একটু ধারণা কম। এজন্য পায়খানার রাস্তায় যদি ব্যথা হয় বা মলদ্বারে ব্যথা মানেই পাইলস না। এটা খুবই, পাইলস হওয়ার সম্ভাবনা খুবই কম। মলদ্বারে ব্যথার মেইন কারণ আমরা বলি যে কনস্টিপেশন এর কারণে আমাদের অ্যানাল ফিসার যেটাকে আমরা বলি, এটা একটা কারণ। পায়খানার রাস্তায় যদি কোনো কারণে ইনফেকশন হয় বা ফোড়া হয়, এটা সাধারণত মানে এই কারণগুলোই বেশি। আরেকটা ক্যান্সার একটা কারণ হতে পারে। পাইলসের কারণে ব্যথা হবে না এরকম না। তো পাইলস যদি অ্যাডভান্স স্টেজে কমপ্লিকেটেড হয়, তখন মলদ্বারে সাধারণত ব্যথা হয়। সেক্ষেত্রে মলদ্বারে ব্যথার সাথে আর কি লক্ষণ নিয়ে ডক্টরের কাছে মানে আমাদের পেশেন্টরা প্রেজেন্ট করেন? রক্ত পড়া, পায়খানার সাথে রক্ত পড়া, এটা একটা খুব মলদ্বারে ব্যথার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ। অনেক রোগী আছে যে বলে যে, "স্যার, আমার ইনকমপ্লিট ইভাকুয়েশন", যেটাকে আমরা বলি যে পায়খানা ঠিকমতো ক্লিয়ার না হওয়া, তলপেটের মধ্যে ব্যথা করার সাথে পায়খানার সাথে আম পড়া, বিভিন্ন রকমের। অনেক রোগী এসে বলে যে, "আমার পায়খানা করার পরে ব্যথা করে, এটা পায়খানা না করলে ব্যথাটা থাকে না", বা অন্য কারণও আছে মলদ্বারে ব্যথা হওয়ার। ওই কারণগুলো আসলে আমরা মানে আসলে আমরা হিস্ট্রি নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমরা আলাদা করতে পারি আরকি। সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে আমরা কি বিষয়ের উপর ডিপেন্ড করে চিকিৎসাটা নির্ধারিত হয়? এটা আসলে নির্ভর করে, আমরা রোগীদের কাছে ১ম এ তার রোগের বৃত্তান্ত শুনি। যে আসলে আপনার ব্যথাটা কখন হয়? ব্যথাটার সাথে কি পায়খানার সাথে সম্পর্কিত কিনা? ব্যথাটা কতক্ষণ থাকে? পায়খানা না করলে কি ব্যথাটা কমে যায় কিনা? বা থাকে কিনা? সাথে রক্ত পড়ে কিনা? বিভিন্ন উপসর্গ আমরা জিজ্ঞেস করি। আসলে আমরা একটা প্রাথমিক ধারণা নেই। তারপরে তো আমরা পরবর্তী স্টেপে যাই। সেক্ষেত্রে কোন ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে বা অপারেশন ছাড়া কি আসলে এইসব রোগী ভালো থাকা সম্ভব কিনা? আসলে এটা নির্ভর করতেছে যে আমি যদি দেখি যে না, এটা ফিসার, আমি বারবার বলতেছি একই কথা যে ফিসার একটা কারণ। জি।
যদি ফিশার একিউট অবস্থায় আসে যে মাত্র হইছে বা তার এখন তীব্রতা বেশি, তখন সাধারণত আমরা ওষুধপত্র দেই, খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন দেই, লাইফস্টাইল কুসুম গরম পানিতে বসতে বলি, বিভিন্ন রকমের ওষুধপত্রের মাধ্যমে এটা ভালো হয়ে যায়। এবং অনেক রোগী, বেশিরভাগ রোগী ওষুধের মাধ্যমেই ভালো হয়ে যায়। কিন্তু দেখি যদি যে পায়খানাতে ফোড়া হয়েছে বা ক্যান্সার একদম অ্যাডভান্স স্টেজে চলে গেছে বা একটা পাইলস হয়েছে যেটা কমপ্লিকেটেড হয়ে গেছে, সাধারণত এই সমস্ত ক্ষেত্রে অপারেশন লাগে। ফিশারের ক্ষেত্রেও লাগে, কিন্তু সেটা আমরা প্রাথমিকভাবে আমরা ওষুধের মাধ্যমে চেষ্টা করি আর কি। আমাদের রোগীরা যেহেতু অনেকেই এই ব্যাপারে লজ্জা বা একটা সংকোচের কারণে বলতে পারে না অনেক কিছু। সেক্ষেত্রে রোগীদের উদ্দেশ্যে আপনার আর কোনো পরামর্শ রয়েছে কিনা? আমার পরামর্শ একটাই যে আপনার রোগ সম্পর্কে আপনি সচেতন থাকুন। পায়খানা রাস্তায় রক্ত যাওয়া বা ব্যথা করা যেকোনো রোগের কারণেই, এটা কোনো রোগ না, এটা একটা রোগের উপসর্গ। কী কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে সেটা আপনি আপনার নিকটস্থ কোলোরেক্টাল সার্জন অথবা জেনারেল সার্জারি যেকোনো ডাক্তারের কাছে যেয়ে আপনি আপনার রোগ সম্পর্কে নিশ্চিত হন, যে আপনি আপনার সেই অনুযায়ী চিকিৎসা নিন, আপনি সুস্থ থাকুন। স্যার, এই এত সুন্দর চমৎকার সাবলীল এবং তথ্যবহুল এই পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আমার দর্শককেও অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।